চাকরি স্থায়ী করার দাবিতে প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করা বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের সদস্যদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। শনিবার বিকেলে আন্দোলনকারীদের উপর জলকামান ছোড়ে পুলিশ। এ সময় কয়েকজনকে আটকও করা হয়। এ নিয়ে আরও বিস্তারিত জানবো আমাদের সহকর্মী সুমন তানভীর সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। সুমন তানভীর, এই মুহূর্তের খবরটা একটু জানতে চাই, আন্দোলনকারীদের এখন কোনো অবস্থান আছে কিনা এবং তারা যখন আন্দোলন করছিলেন বা অবস্থান নিয়েছিলেন তাদের আসলে দাবিগুলো কি ছিল? তাদের কিন্তু আজকে একটি সমাবেশ ছিল, আমরা এটি আগেই জানতাম এবং তারা প্রেস রিলিজের মাধ্যমে আমাদেরকে জানিয়েছিলেন যে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে তাদের সমাবেশটি হবে এবং তারা যথারীতি আমরা সকালে দেখেছিলাম সেই সমাবেশ স্থলে তাদের সমাবেশটি করেছেন এবং সেই সমাবেশ স্থলে কিন্তু সারা বাংলাদেশ থেকে আসলে যারা আউটসোর্সিং অর্থাৎ চুক্তিভিত্তিক নিয়োগ আছে সেই মানুষগুলো কিন্তু সেখানে এসেছিলেন। সেই পর্যন্ত শান্তিপূর্ণ অবস্থানেই তারা ছিলেন, কিন্তু আমরা দেখলাম যে বিকালের দিকে তারা ঠিক 3টার দিকে তারা আস্তে আস্তে সেখান থেকে জাতীয় প্রেস ক্লাবের দিকে আসেন এবং জাতীয় প্রেস ক্লাবে যতক্ষণ তারা এসেছিলেন ততক্ষণ কিন্তু পুলিশ তাদের কোনো বাধা দেয়নি এবং তারা শান্তিপূর্ণভাবে সেখানে অবস্থান করছিলেন। কিন্তু 3টার পরে প্রেস ক্লাবের যে রাস্তাটি অর্থাৎ হাইকোর্টের অভিমুখে যে রাস্তাটি এসেছে এবং বিপরীত দিকে পল্টনের দিকে যে রাস্তাটি গিয়েছে সেই দুইটি রাস্তা তারা অবরোধ করে সেখানে বসে পড়েন এবং তারপরেই কিন্তু আসলে এই অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। আমরা দেখছিলাম যে পুলিশের যারা সেখানে দায়িত্বপ্রাপ্তরা ছিলেন তারা কিন্তু প্রথমে তাদেরকে বোঝাচ্ছিলেন, বুঝিয়ে তাদেরকে চেষ্টা করছিলেন যে সেখান থেকে অর্থাৎ রাস্তা থেকে সরিয়ে দিতে, যানবাহন চলাচল স্বাভাবিক করতে, কিন্তু তারা যখন আসলে কোনোভাবেই কথা শুনছিলেন না তখন কিন্তু আসলে যে চিত্রটি আসলে আমরা দেখছি সেই চিত্রের অবতারণা হয়, অর্থাৎ জলকামান নিক্ষেপ করা হয়, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয় এবং আমরা খুব কম সময়ের ব্যবধানে আমরা দেখি যে তারা সেখান থেকে সরে যায়। কিন্তু 2 ঘন্টা কিন্তু তারা সেখানে রাস্তাটি অবরোধ করে রেখেছিলেন। এখন যদি আমি বলি যে ঘড়ির কাঁটা কিন্তু এখন প্রায় 7টা 11 বাজে, আমরা ওই জায়গায় যখন তারা চলে গিয়েছিলেন তারপরেও কিন্তু আমরা সেখানে ছিলাম এবং প্রায় 6:30 পর্যন্ত ছিলাম এবং যখন 7:30টার দিকে আমরা ওই এলাকা ছেড়ে আসলে চলে আসতে লাগে এবং এখন যেমন আমি আছি মগবাজার এলাকায়, এই এলাকায় আসার পরে আমরা যেটি শুনতে পেলাম যে তারা কিন্তু আবার বিচ্ছিন্নভাবে সেখানে জড়ো হচ্ছেন। আমরা পুলিশের সঙ্গে তারপরে আসলে যোগাযোগ করেছি। পুলিশ কিন্তু বলছেন যে তারা যদি শান্তিপূর্ণভাবে কোনো একটি জায়গায় অবস্থান নেয় তাহলে তাদেরকে কোনো রকম বাধা দেওয়া হবে না, কিন্তু তারা যদি আসলে মূল রাস্তা অবরোধ করার চেষ্টা করে, চেষ্টার পরে যদি যানবাহন চলাচল তারা বিঘ্ন ঘটানোর চেষ্টা করে তাহলে কিন্তু তারা বাধ্য হবেন তাদেরকে আসলে সেখান থেকে সরিয়ে দিতে। এবং তারা এটিও বলছেন, আমরা আসলে তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে সেই সময় আসলে যাদেরকে আমাদের সামনে থেকে আটক করা হয়েছে তাদের অবস্থা আসলে কি হয়েছে। তারা কিন্তু বলছে যে যাচাই বাছাই করে এরই মধ্যে বেশ কয়েকজনকে ছেড়ে দেওয়া হয়েছে, আরও কয়েকজন তাদের জিম্মায় আছে এবং তাদের বিরুদ্ধে কোনো মামলা নেই। তাদের বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে এবং খোঁজ খবর নিয়ে যদি তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ না পাওয়া যায় তবে তাদেরও কিন্তু ছেড়ে দেওয়া হবে। অনেক ধন্যবাদ সুমন তানভীর যুক্ত হবার জন্য। সহকর্মী সুমন তানভীর বলছিলেন আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের আন্দোলন প্রসঙ্গে।